তো ১২টার সময় চলে গেছিলাম ছাদে। ছাদে প্রচন্ড পরিমাণে বাজি ফাটানো হচ্ছিল, সেটাই দেখতে। আমার বয়স এখন ২০। তো এই ২০টা বছর আমি যে এখানে রয়েছি, মানে আমার বাড়ি যেখানটায়, যে পরিবেশটায়, আশেপাশে কিন্তু খ্রিস্টান, বাঙালি সব ধর্মেরই মানুষ বাস করে। আমার বাড়ির পেছনেই খ্রিস্টান, পাশেও খ্রিস্টান। তো এই বড়দিনটা বা নিউ ইয়ার, ২৫শে ডিসেম্বর ওরা কিভাবে কি পালন করে, কিভাবে এনজয় করে, সবটাই প্রায় ছোট থেকে দেখে এসেছি। তো সেই জন্য কোনো জাত ধর্ম ভেদাভেদ কোনোদিনই করিনি, বা বাড়ি থেকেও সেটা কোনোদিন শেখায়নি। তাই জন্য সেইটা শিখে উঠতে পারিনি। তো সব রকমেরই অনুষ্ঠানের সাথে খুব সুন্দরভাবে শামিল হতে ভালো লাগে। তো রাত্রির যখন ১২টা বাজে, যখন এত বাজি ফাটছিল, আমি টুক করে ছাদে চলে গেছিলাম। আর এতটাই ঠান্ডা ছিল দেখো, তখন। এই বছরে সারাটা বছরই কিন্তু কেটে গেছে আমার এই 10টায় ঘুম থেকে ওঠা নিয়ে। তো যথারীতি আমি 9:30টায় ঘুম থেকে উঠেছি, এখন বাজে 10টা। তো এইদিকে তো বিছানা টিছানা একেবারে অগোছালো, যেটা আমি সারা বছর করেছি, তো বছরের শেষ দিনটাও তাই করলাম। এখানে মা করে গেছে চা, সেটা আমি গরম করছি এখন খাবো বলে। হ্যালো ফ্রেন্ডস, আমি কখনো কখনো রেস্টে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের নতুন শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর এটাই কামনা করি। আর নতুন বছর নতুনভাবে শুরু করো, ভালোভাবে শুরু করো, কোনো দুঃখ কষ্ট কোনো কিছু মনে রেখো না। তো সকালবেলা একটু আলু ভেজেছিলাম গোলমরিচ দিয়ে গোল গোল করে। একটুখানি রুটি দেখতে পাচ্ছ খাওয়াও হয়ে গেছে ইঁদুরের মতো। তার সাথে ভেজেছিলাম ডিম ভাজা। ডিমের তেলটা না একটু বেশি হয়ে গেছে। তোমরা কিন্তু কেউ কিছু বাজে কমেন্ট করো না কমেন্টে যে আমি এতটা তেল দিয়ে ডিম ভাজি। না না, সচরাচর এতটা তেল দিয়ে ডিম ভাজি না আমি। একটু তেলটা বেশি পড়ে গেছিল, কি করবো বলো। তো মা এখানে গাজর আর সিম ভেজেছিল, আর মাছের মাথা ঝাল করেছিল। তার সাথে তো এখানে ভাত তো রেডি। আর দেখি এইদিকে কি একটা ছিল, তো সেটাই আমি দেখছিলাম। এই যে ভাত হয়ে গেছে, আর এদিকে অনেকগুলো জলের বোতল ফাঁকা রয়েছে, ভরতে হবে। তো আমি রুটি আর ডিম ভাজাটা নিয়ে নিয়েছি। তো নিউ ইয়ারের সকালবেলাটা কিন্তু এটা দিয়ে আমি ব্রেকফাস্টটা করলাম। তারপরে স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি একেবারে। একটু ঠাকুরকে ধূপ টুপ দেখিয়ে এখানে আমি একটু দই কাতলা করেছিলাম, মা করে রেখে যায়নি, তো আমি এটা করেছিলাম। তো অল্পই করেছিলাম। আর এদিকে বিছানা টিছানা সবই পরিষ্কার। এদিকে এই যে ঠাকুরকে ধূপ দেখানোও হয়ে গেছে। মা পুজো দিয়েছিল সকালবেলায় বেশ ফুল টুল দিয়ে। আর এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় 1টা 10। একটু জামা কাপড়ও কাচার ছিল, তো তাই অনেকটা দেরি হয়ে গেছে। আর এখানে একটুখানি ধনেপাতা, না, কুচো চিংড়ি আর ধনেপাতা দিয়ে বড়া করেছিল। আর রাত্রির বেলা এই যে সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম, এখানে কাবাব খেয়েছিলাম, ফিশ ফিঙ্গার খেয়েছিলাম স্টার্টারে। আর ছিল চিলি চিকেন, আর গ্রেভি দেওয়া ছিল। আর তার সাথে চাউমিন। তো গলার অবস্থাটা খুবই খারাপ। সে ডিসেম্বরের 25শে ডিসেম্বর থেকে এত বেড়াচ্ছি যে পুরোই গলার অবস্থা খারাপ হয়ে গেছে। একটু বেলাও ছিল, সেখান থেকে এই জিনিসগুলো কিনেছিলাম। ক্লিপ, তারপরে এই যে ফুলটা বেশ খুব ভালোই লাগছিল। তো তোমাদের নিউ ইয়ার কেমন কাটলো কমেন্ট করে কিন্তু বলো।